আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি টপিক শেয়ার করতেছি। আজকে আমি আপনাদেরকে উড বি এবল টু এর ব্যবহার দেখাবো। আর এই ভিডিওটি আমি মেক করতেছি আমার এক ভিউয়ার্সের রিকোয়েস্টে। তিনি উড বি এবল টু নিয়ে ভিডিওর একটা মেক করতে বলছিলেন। তো চলুন এই উড বি এবল টু আমরা বিভিন্ন সেন্টেন্সে বা কখন কীভাবে ব্যবহার করি সেটা একটু জেনে নিই। আসলে এই উড বি এবল টুটা ব্যবহার করা হয় ভবিষ্যতের অ্যাবিলিটি বোঝানোর জন্য। তাহলে আপনারা হয়তো বলবেন যে উডের জায়গায় তো আমরা জানি কুডও ব্যবহার করা যায়, কেন ব্যবহার করা যায়, আবার অনেক ক্ষেত্রে কি উইলও ব্যবহার করা যায়। তবে আমরা জানি যে উইল ব্যবহার করলে সেটা কি একটা ফিক্সড হয়ে যায়, নির্দিষ্ট বোঝায়। কিন্তু ক্যান কুড যখন আমরা ব্যবহার করি তখন একটু কি প্লয়েড বোঝায়। তবে ক্যান এবং কুডের মধ্যে যদি আমি উডের মধ্যে যদি আমি উড ব্যবহার করি তাহলে মর প্লয়েড বোঝায়। মানে আপনি মর প্লয়েডভাবে ভবিষ্যতের অ্যাবিলিটি বোঝানোর জন্য কিন্তু আমরা এই উড বি এবল টু ব্যবহার করতে পারি। তবে এই জায়গাগুলোতে আপনি কুড, ক্যান, উইল, উড এই সবগুলোই ব্যবহার করতে পারেন। তো যখন আপনি বুঝাবেন যে আমি একটু প্লয়েডলি বুঝাবো তখন আপনি উড বি এবল টু ব্যবহার করবেন। তো দেখেন আমি যদি এভাবে বলি যে অধিকাংশই কি জনগণ বা অধিকাংশ মানুষ কি মোবাইল ব্যবহার করতে সক্ষম হবে, তাহলে কিভাবে বলবো? মোস্ট of the people কি হবে? would be able to কি মোবাইল ব্যবহার করতে বা পরিচালনা করতে। সেক্ষেত্রে আপনি হ্যান্ডেল বলতে পারেন, হ্যান্ডেল, able to handle the phone। তাহলে দেখেন কি হচ্ছে, মোস্ট অফ দ্য পিপুল এই পুরোটাই কিন্তু কি সাবজেক্ট, আর এটুকু হচ্ছে উড বি এবল টু, যেটা ব্যবহার আমরা আজকে দেখতেছি। এখানে দেখেন উড বি এবল টু, এই যদি বলি উড, উড কি এটা মডাল ভার্ব আমরা জানি। তারপরে আসছে কি একটা মেন ভার্ব আসছে। মেন ভার্বটা কি? বি। বি মানে হওয়া, এবল মানে সক্ষম হবে। তারপরে টু ব্যবহার করার জন্য এরপরে এই যে ভার্বটা আসছে, ভার্বের কি হয়েছে? হ্যান্ডেল মানে কোনো কিছু পরিচালনা করা। হ্যাঁ, এটা হবে V1 ফর্ম। তার মানে উড বি এবল টু এর পরে যদি আপনি ভার্ব ব্যবহার করতে চান তাহলে অবশ্যই সেটা কি হবে? VA1 ফর্ম, মানে ভার্বের বেস ফর্ম। ওকে, এখন যদি আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, দ্য কোম্পানি কি হবে? উড be able to, the company would be able to fire। এ ফায়ার মানে কি? এ ফায়ার মানে আগুন না, কাউকে ডিসমিস করা। ফায়ারে যে আপনি ডিসমিসও বলতে পারেন, মানে কাউকে চাকরিচ্যুত করা বা বরখাস্ত করা। টু ফায়ার, এবল টু ফায়ার, কাকে ফায়ার করতে? এমপ্লয়িজ মানে কর্মচারীদের। সিলেক্টিভলি মানে বেছে বেছে কি চাকরিচ্যুত করতে বা বরখাস্ত করতে সক্ষম হবে। তাহলে এইখানেও দেখেন উড বি এবল টু, আর এটা কি ফায়ার হলো ভার্বের V1 ফর্ম, মানে বরখাস্ত করা বা কর্মচ্যুত করা। ওকে, তারপরে যদি আমি বলি রিমি উড be able to talk। রিমি কি হবে? কথা বলতে সক্ষম হবে। ওকে, তারপরে যদি আবার বলি, দেখেন আসলে এইভাবে অনেক আমরা কি সেন্টেন্স মেক করতে পারবো এই উড বি এবল টু ব্যবহার করে। দে would be able to speak and explain।
তাহলে কি হচ্ছে, দে উড বি এবল টু স্পিক অ্যান্ড এক্সপ্লেন, তারা কি স্পিক মানে কথা বলতে এবং এক্সপ্লেন তারা কথা বলতে এবং ব্যাখ্যা করতে সক্ষম হবে। তাহলে আমরা দেখেন যে এই উড বি এবল টুটা ব্যবহার করছি কিভাবে, এর স্ট্রাকচারটাই কেমন, এর স্ট্রাকচারটা অনেক সহজ, তাই না? প্রথমে থাকতেছে কি সাবজেক্ট, এখানে আর হবে না, আমরা এই জায়গাটুকু দেখাই যে প্রথমে হচ্ছে সাবজেক্ট, তাই তো নাকি? তারপর হচ্ছে উড বি এইবল টু, এটা তো ফিক্সড। প্রথমে আসছে সাবজেক্ট, তারপর উড বি এবল টু, এরপরে আসতেছে যদি আমি ভার্ব বলি তাহলে ভার্বে কি হচ্ছে V1 ফর্ম, তারপরে আদার্স মানে অন্য কিছু থাকলে অন্য সব কিছু ব্যবহার করবেন। এইভাবে কিন্তু আপনারা একাধিক সেন্টেন্স মেক করতে পারবেন, ইচ্ছে মতো সেন্টেন্স ব্যবহার করতে পারবেন। এখন আমি একটু করে দেখাই যে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখাই, তাহলে উড বি এবল টু নিয়ে আপনাদের কোনো ধরনের কনফিউশন থাকবে না। আমি যদি এখন একটু নেগেটিভ সেন্টেন্স মেক করতে চাই তাহলে কি বলবো, দেখেন এই সেন্টেন্সটাতেই যদি আপনি বলেন যে তারা কথা বলতে এবং এক্সপ্লেন করতে সক্ষম হবে না, তাহলে দে উড নটও বলতে পারেন বা উডেন্ট। আমার ভার্বের এগুলোর সংক্ষিপ্তকরণ নিয়ে কিন্তু আমার কি কন্ট্রাকশন ফর্ম মেক করা আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। দে উডেন্ট, উড নটের কন্ট্রাক্টিভ ফর্ম হলো উডেন্ট, দে উডেন্ট বি এইবল টু স্পিক অ্যান্ড কি এক্সপ্লেন, তারা বলতে এবং এক্সপ্লেন করতে সক্ষম হবে না। ওকে, গট ইট? তাহলে এইভাবে আমরা কিন্তু নেগেটিভ সেন্টেন্স মেক করতে পারি। ওকে, এবার যদি আমি এই সেন্টেন্সটাকে যদি ইন্টারোগেটিভ করতে চাই, একটু ইন্টারোগেটিভ করে দেখি যে তারা কি কথা বলতে বা এক্সপ্লেন করতে সক্ষম হবে, এটা কিন্তু আমরা বলি না যে সে কি আসলে বলতে পারবে, তার অ্যাবিলিটি নিয়ে আমাদের কি কোশ্চেন হচ্ছে, তখন আমরা এইভাবে বলতে পারবো উড দে বি এইবল টু স্পিক অ্যান্ড এক্সপ্লেন। ওকে, তাহলে দেখেন যদি আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ব্যবহার জানি তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ করা কোনো ব্যাপারই না। এখন যদি আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ দেখি যে তারা কি এক্সপ্লেন বা তারা কি বলতে এবং এক্সপ্লেন করতে সক্ষম হবে, মানে কি প্রশ্ন করতেছে আবার একটা দ্বিধাও আছে, তারা কি কথা বলতে এবং এক্সপ্লেন করতে সক্ষম হবে, তাহলে আমরা এখানে কি বলবো উডেন্ট বা উড, যদি উড নট আলাদাভাবে ব্যবহার করতে চান তাহলে বলতে হবে উড দে নট। ওকে, আর যদি কন্ট্রাক্টিভ ফর্ম ব্যবহার করেন তাহলে পুরোটাই উডেন্ট বলতে পারবেন, তাহলে উডেন্ট দে বি wouldn't they be able to speak and explain? ও এটা কি কোশ্চেন মার্ক হবে, এটাও হবে কি প্রশ্নবোধক চিহ্ন হবে, তাই না? কোশ্চেন মার্ক থাকতে হবে, কারণ যেহেতু আমরা দুটোতে প্রশ্ন করতেছি, এটা ইন্টারোগেটিভ নেগেটিভ আর এটা হলো সরাসরি ইন্টারোগেটিভ। তাহলে দেখেন এই উড বি এবল টু দিয়ে আমরা কিন্তু হাজারো সেন্টেন্স মেক করতে পারি, আর এটা খুবই ইজি। আপনারা যারা মডাল অক্সিলারি ভার্ব নিয়ে ভিডিও দেখেন না, আমার অলরেডি মেক করা আছে, ওইখানে যে দেখবেন যে এরকম উড নিয়ে ভিডিও মেক করা আছে, সেখানে শুধু কি উড বি এবল টু এই কথাটা নাই, একই জিনিস। কারণ উডের পরে আমরা জানি উড হলো মডাল অক্সিলারি ভার্ব, আর মডাল অক্সিলারি ভার্বের পরে সবসময় ভার্বে V1 ফর্ম হয়, তো এখানে বি বসেছে, এই জন্য বি এবল মানে সক্ষম হওয়া, তারপর একটা টু বসার পরে টু এর পরে সবসময় ভার্বে কী হয় V1 ফর্ম, যেগুলো দেখেন সব জায়গাতে ভার্বের V1 ফর্ম হয়েছে।
ওকে, এইভাবে তাহলে আপনারা বাসায় বসে প্র্যাকটিস করতে পারেন। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি অনেক ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ তারা যদি পরবর্তী কোন নোটিফিকেশন পেতে চান বা পরবর্তী ভিডিওগুলো পেতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।